নাগদেবের গো, এই যে নাগদেবেরই সব পথ। এই রাজত্ব আমার, আমি রাজা লক্ষিন্দর। পথ ছাড়ো। অমন কথা উচ্চারণ করুনি গো, নাগরাজ্যে রাগ করবেন। পুজোটা দিয়ে যাও। আমার পথ ছেড়ে দাঁড়াও। আমি সাপের পুজো করব না। যে সাপের কামড়ে আমার 6টা দাদার মৃত্যু হয়েছে, সেই সাপের পুজো করব আমি, লক্ষিন্দর, চন্দ্রধর বণিকের পুত্র। সাপের জন্য আমার গোটা সংসার শেষ হয়ে গেল। যাও এখান থেকে। পুজোটা দিয়ে গেলেই পারতে গো রাজা বাবু। নাগরাজকে এভাবে রাগিয়ে তুমি ঠিক করলে নে, ভালো হবে না তোমার। আমাকে শাসাচ্ছ তুমি? আমি এই মুহূর্তে আমার রাজত্ব থেকে সমস্ত বেদ বেদিনীদের দূর করে দেব। আমার রাজত্বে সাপেদের কোনো স্থান নেই, আর যারা সাপের পুজো করবে তারাও থাকবে। আর যদি তাও তোমরা থাকো, তাহলে ধ্বংস হয়ে যাবে। চন্দ্রধর বণিকের পুত্র লক্ষিন্দর তোমাদের ক্ষমা করবে না। রাজা বাবু, আমাদের ক্ষমতা জানো না তুমি? অমন করে ছোট করো নে, অভিশাপ লাগবে কিন্তু। নাগদেবকে অসম্মান করছো তুমি। অপমান করছি? সাপের কুল ধ্বংস করব আমি। দূর হও এখান থেকে। তবে শোনো রাজা বাবু, যে সাপকে তুমি এত ছোট করলে, সেই সাপই বের রাতে তোমাকে কাটবে। এই নাগদেবের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, শেষ হয়ে যাবে তোমার রাজত্ব করা। আমি যদি সত্যি নাগদেবের পুজো করে থাকি, তবে আমার এই অভিশাপ বলবেই। মা, আপনি কেন এত মিছিমিছি চিন্তা করছেন বলুন তো? শ্বশুর ঠাকুর তো গেছে লকাইকে খুঁজতে, ফিরে এলো বলে। আচ্ছা মা, আপনি যদি এমন করে ভেঙে পড়েন তাহলে তো শরীর খারাপ করবে। ছেলে মানুষ মা, কি মাথা ঠিক আছে? ফিরে আসবে, আর বাচ্চা ঠিক ফিরে আসবে। মায়ের ওপর তার ভরসা আছে, আসবে ফিরে। ওর বাচ্চা যদি না ফিরে আসে, আত্মঘাতী হব আমি। এই গলায় দড়ি দেব, বাচ্চা যদি না ফেরে বাঁচব নে। আমি বাঁচব নে, আমি বাঁচব নে, বাঁচব নে, বাঁচব নে। ফিরবে, লকাই নিশ্চয়ই ফিরে আসবে। মা মনসা স্বয়ং বর দিয়ে গেছেন। তিনি বলেছেন লকাইয়ের বিয়ে না হওয়া পর্যন্ত লকাইয়ের কোনো ক্ষতি তিনি হতে দেবেনি। আমাদের লকাই ঠিক ফিরে আসবে, তার কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না। মা, বড় দিদি তো ঠিকই বলেছে, লকায়ের কোনো বিপদ হবে না, কোনো বিপদ হবে না। মা ফিরে আয়, ফিরে আয় বাবা। আমার তোকে ছাড়া আমি বাঁচব নে, বাঁচব নে। ফিরে আয়, বাঁচব নে, আমি বাঁচব নে। ভোলানাথ,
এ বে মানতেই হবে সয়, আমাদের কিচ্ছুটি করার নেই। এই যে বেহুলার কপালের লিখন। তুমি এই কথা বলছো গিন্নি? কিন্তু তুমি তো বলেছিলে মা, আমার বেহুলার ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলবে সে তুমি কিছুতেই হতে দেবে না। হ্যাঁ বাছা, বলেছিলুম বটে, কিন্তু সনকাবু যখন বললে যে সে কি তার বাটার যেমন নিয়ে ছিনিমিনি খেলবে, তখন আমি কিছু বলতে পারলুম না। কিন্তু তিনি তো তার ব্যাটার জীবনের ঝুঁকি নিচ্ছেন, আর ও ভিটেতে কি হয়েছে আমরা সবাই জানি। সব জেনে শুনে আমি আমার মেয়েটাকে কি করে ও ভিটেতে পাঠিয়ে দেবো মা? ভরসা রাখো সায়, ভরসা রাখো। লক্ষিন্দরের মা তো বললে যে বেহুলার সঙ্গে তার বিয়ে হলে নাকি লক্ষিন্দর দীর্ঘজীবী হবে। আর বেহুলার স্মৃতির সিঁদুর অক্ষয় হবে। এই কথা শোনার পর আমি কি করে তার বিশ্বাস ভাঙি বলো তো? হায় ঈশ্বর, এ তুমি কি পরীক্ষা নিচ্ছ? এত ভেঙে পড়ো না সায়, মন থির করো, একবার ভেবে দেখো দেখিনি। চাঁদ বেনে আর সনকাবু নিশ্চয়ই কোনো ইঙ্গিত পেয়েছে। দেবতার ইশারা না পেলে কি তারা এত দূরের পথ শুধু শুধু ছুটে আসে? হ্যাঁ, সেই চম্পক নগরী থেকে উজানিনগর। বেহুলাকে খুঁজে বার করে তার পরীক্ষা নিয়ে তাকে আশীর্বাদ করে গেল। নিজের বেটার জীবন বিপন্ন করে কেউ এত কাণ্ড করে বলো দেখিনি? তোমার জননী কিন্তু ভুল বলছে না সায়। বেহুলার উপর যে মা মনসার আশীর্বাদ আছে এই কথা তো সকলেই জানে। ঠাকুরের উপর ভরসা রাখো, দেখো তাতে ভালোই হবে। আর চাঁদ বেনি এদেশের রাজা, তার কথা তো আমি অমান্য করতে পারবো না। এটা তো ঠিক কথা। চাঁদ বণিকের আদেশ অমান্য করলে উজানিনগরের বেনেরা পথে বসতো। সেটা কি ওই তারক বেনের দল মেনে নিত? গোটা পরিবার পথে পথে ঘুরত, এসব ভিটেমাটি ছেড়ে দিতে হতো। সব দিক বিচার করে আমি এ বেতে মত দিয়েছি। তুমি নিশ্চিন্তে থাকো সায়, মা মনসার কৃপায় আমাদের বেহুলার কোনো ক্ষতি হবে না। তার শীতের সিঁদুর অক্ষয় হবে, জল জল করবে। তাই যেন হয়, তোমার কথাই যেন ফলে। বেহুলা আমাদের বংশের একমাত্র মেয়ে, তার বিয়ের তোড়জোড় কম নয়। এখনই শুরু করতে হবে তার উদ্যোগ আয়োজন, তাই না? বাবা, উদ্যোগ যে প্রচুর। রাজার ঘরে মেয়ের বিয়ে দেব, সে ক্ষমতা কি আমার আছে? আপনি কিছু খরচ নিয়ে ভাববেন না বাবা। তাছাড়া বেহুলের বিয়ের কোনো ত্রুটি হবে না। হ্যাঁ বাবা, বেহুলার বিয়ে এমন ধুমধাম করে হবে যে পুরো উজানিনগর এই বিয়ে দেখে চেয়ে থাকবে। আর তারপরে তো বিয়ে দেওয়ার পর আমরা বাণিজ্যে যাব কি? চাঁদ বেনের সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা আমাদের নেই বটে, কিন্তু কুটুম্বিতা আমরাও করব বই কি। বেহুলা যে আমাদের চোখের মণি, তার বিয়ে হচ্ছে, এ তো কম কথা নয় সায়। এ কি হলো? আমি যে বাবা মায়ের একমাত্র অবলম্বন, তারা যদি আমাকে হারান তাহলে তো আর বাঁচবেন না। বিবাহ হলেই যে আমার জীবনে সংকট হবে, সে কথা কি তারা জানেন না? তাও আমাকে বিবাহর দিকে ঠেলে দিচ্ছেন দুজনে। এ কারো চক্রান্ত নয় তো? এর ওপর বেদিনীর অভিশাপ। যদি এসব সত্যি হয় তাহলে তো বিয়ের রাত্রে সর্পদংশন হয়ে মৃত্যু হবে।